ভুয়ো ভোটার, মৃত ব্যক্তিদের তালিকায় এখনো কেন? দিদির দুধ আইপ্যাক অ্যাপ প্রকাশ্যে আসলো, কাজ শুরু হয়ে গেছে হুগলি জেলাতে। আইপ্যাকের কড়া নির্দেশ জারি। হুগলি জেলার প্রশিক্ষণের পর মাত্র 24 ঘন্টার নোটিশে দিদির দুধ অ্যাপে সমস্ত তথ্য আপলোড করার আগে BL1 হিসাবে নিযুক্ত হুগলি জেলার চাপদানি বিধায়ক অরিন্দম গুইন ধনেখালির বিধায়ক অসীমা পাত্রকে সাথে নিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেও সাংবাদিকদের মুখোমুখি হলে ব্যাখ্যাও দিলেন কিভাবে সুপারভাইজার থেকে শুরু করে ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক সুপারভাইজারদের হেড হিসাবে BL1 হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন সাংবাদিকদের সামনে সেই তথ্যই তুলে ধরেন। ENC নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। আমি বলি যে আমরা আজকে ডাকার উদ্দেশ্য এইটাই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই বাংলার ভোটকে সুরক্ষিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিদির দুধ অ্যাপ বলে একটি অ্যাপ করেছে, যেখানে BLA1 একজন আছেন, সেই BLA1 BLA2 অ্যাপয়েন্টমেন্ট করে। তো BLA2 কারা? যারা বুথ স্তরে যারা কাজ করে, সেই বুথ স্তরে যারা ভেরিফাই করবে যে এই ভোটারটা আমার এখানকার জেনুইন ভোটার কিনা। এই অ্যাপসের মাধ্যমে আমাদের সারা পশ্চিমবাংলায় হাজার হাজার তৃণমূল কংগ্রেসের এই BLA2 তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা মানুষের কাছে পৌঁছে যাবে, যারা মানুষের কাছে গিয়ে তারা ভেরিফাই করবে এই অ্যাপসের মাধ্যমে, আর করে সেটা সরাসরি চলে যাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বা আমাদের নেত্রীর কাছে, যে আমাদের এই ভোটার আমরা পরিষ্কার বুঝতে পারবো, আমরা দেখতে পাবো যে কত ভোটার এখানে আছে। এই ভোটার আমাদের জেনুইন ভোটার, তারা আমাদের এখানকার বাসিন্দা, এই সমস্ত তথ্য আমরা এগুলো পেয়ে যাবো। এই অ্যাপটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না, এই অ্যাপসটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না, আমাদের যারা BLA2 আছে তারাই একমাত্র এই অ্যাপসটা ব্যবহার করতে পারবে, যে তারা গিয়ে তারা দেখে নেবে। আর তারা সাধারণ মানুষের জন্য ভোটার হেল্পলাইন অ্যাপ আছে, যেগুলো নির্বাচন কমিশনের অ্যাপ, সেই অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে তারা দেখে নিতে পারে যে তাদের নাম আছে কি নেই। কারণ আমরা বিগত লোকসভা নির্বাচনও দেখেছি যে অনেক জেনুইন ভোটার যারা বিগত দিনে ভোট দিয়েছে, বিগত নির্বাচনে ভোট দিয়েছে, লোকসভা নির্বাচনে যারা ভোট দিতে গিয়েছে তাদের নাম নেই। তো তাদের নাম কাটলো কীভাবে? তাদের নাম কোথায় গেল? বা কেউ হয়তো এখানকার ভোটার আমার চাটার ভোটার, তার নাম চলে গেছে হয়তো ভদ্রেশ্বরে, সেটা গেল কি? এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা। যে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যেটা করবে BLA1, সে অ্যাপয়েন্টমেন্ট করবে আমাদের বিধানসভা ভিত্তিক একজন BLA1, এবং BLA2 হচ্ছে তারপরে আমাদের আরেকজন সুপারভাইজার থাকবে, পঞ্চায়েত ও ওয়ার্ড ভিত্তিক একজন কোনো সুপারভাইজার, তার নিচে থাকছে BLA2। এই প্রত্যেকটা বুথের যে BLA2 যারা ট্রেনিং অলরেডি আমাদের এখানে আইপ্যাকে ভাইরা আছে, তারা অলরেডি আমাদের প্রত্যেকটা অ্যাসেম্বলি ধরে ধরে ট্রেনিং দিয়ে দিয়েছে যে দিদির দুধ, তারা যে BLA2 যারা দিদির দুধ, তারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারা কিভাবে মানে ওই নামগুলোকে কার্ড আছে কার্ড নেই, তারা সেই অ্যাপসে তুলে আমাদের দলের কাছে পাঠাবে। জেলার যে BLA1 হচ্ছে সে আমাদের অরিন্দম, সে তার কাছেও পাঠাবে, এবং তারা সেই যদি কোনো জায়গায় কোনো বুথ থাকে সেই জায়গায় আমাদের দল থেকে নির্বাচন কমিশনের সাথে তারা কথা বলবে দিদির বুথ হিসাবে, এবং তাদের টোটাল আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা অ্যাসেম্বলি ভিত্তিক ট্রেনিংও হয়ে গেছে। দিদি, এই অ্যাপটার মাধ্যমে কোনোভাবে কি ভোটার তালিকা সংশোধন বা কারোর নামের ভুল বা অন্যান্য কিছু পরিষেবা দেওয়া যাবে না? অবশ্যই।